2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। এবার তোমাদের এসএসসি 2025 পরীক্ষার যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই পরীক্ষায় কিন্তু বিগত বছরের তুলনায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু ফেল করেছে। তো এই ফেল করার দায়ভার কি শুধু শিক্ষার্থীদের? এখানে কি অন্য কারো দায়ভার নেই? তো তুমি লক্ষ্য করে দেখতে পারবা অনেক শিক্ষার্থী রয়েছে, যেটা নিউজে প্রকাশিত হয়েছে, যে এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 2 সাবজেক্টে ফেল চলে এসেছে। আবার একটা বিদ্যালয়ে তোমরা নিউজে দেখেছো যে 65 জন শিক্ষার্থী তারা বা 66 জন শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিয়েছে সকলেই, কিন্তু তাদের ব্যবহারিক যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা শিক্ষক দেয় নাই, যার কারণে সকলেই ফেল করেছে। তো এই যে এরকম কিন্তু অসংখ্য ভুল কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষকদের কিন্তু হয়েছে, যার কারণে অসংখ্য শিক্ষার্থীরা ফেল করেছে। তো শিক্ষার্থীরা চাচ্ছে যে একটি পরীক্ষা যাতে তাদের জন্য নেওয়া হোক, তো এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনের পর্যন্ত নেমে গেছে। তো শিক্ষার্থীরা কি চাচ্ছে বা শিক্ষার্থীরা আবার নতুন করে পরীক্ষা চাচ্ছে কেন, আন্দোলনের দ্বারা কি বলছে, সেই বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের পর তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, তারপর তোমাদের কলেজে ভর্তি, সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের শিক্ষার্থীরা কিন্তু যে কারণে আন্দোলন করতেছে, যে তাদের বিভিন্ন কারণে সেটা অনেক দোষ হয়েছে শিক্ষকদের, অনেকটা শিক্ষা বোর্ডের, এরকম কিন্তু দেখা যায় যে অনেক শিক্ষার্থী 1 নাম্বারের জন্য ফেল করেছে, 2 নাম্বারের জন্য ফেল করেছে। তারা চাচ্ছে যে তারা আবার পরীক্ষা দেবে। সেই পরীক্ষাটা কি, এটা কিন্তু গতবার যারা এসএসসি পরীক্ষার্থীরা ছিল, এইচএসসি পরীক্ষার্থীরা, তারাও কিন্তু এরকম আন্দোলন করেছিল যে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক, এই বোর্ড চ্যালেঞ্জ পরিবর্তে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক। এটা হচ্ছে যে যারা ফেল করেছে তারা পরীক্ষাটা দেবে, এবং এই পরীক্ষাটা জেলা পর্যায়ে পরীক্ষা হবে, এবং ওই জেলার অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থী যারা ফেল করেছে তারা সেখানে পরীক্ষা দেবে, এবং এই পরীক্ষায় যদি তারা কৃতকার্য হতে পারে তাহলে তারা তাদের ব্যাচমেট যারা রয়েছে, ক্লাসমেট যারা রয়েছে, তাদের সাথে তারা কলেজে ভর্তি হবে, এবং যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে 2026 সালের পরীক্ষার্থীদের সাথে তারা পরীক্ষা দিয়ে তারপরে কলেজে ভর্তি হবে। তো এই সুযোগটা কিন্তু অসংখ্য ভালো শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু দেখা গেছে যে সব সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে, কিন্তু একটা সাবজেক্টে দুর্ঘটনার কারণে বা যে কোনো কারণে যে কোনোভাবে ফেল করেছে, তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেকটা ভালো একটা কাজ হবে। তো শিক্ষাবিদরাও কিন্তু এটা নিয়ে কথা বলতেছেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন জাগো নিউজ 24-এ রয়েছি। এখানে হেডলাইন হচ্ছে দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসি অকৃতকার্য পরীক্ষার্থীরা। তো এটা নিয়ে আন্দোলনও হয়েছে, তোমাদের নিউজটা পুরোপুরি পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। এই দাবিতে আগামী সোমবার 14 জুলাই ঢাকা সহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের অকৃতকার্য পরীক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছে শুধুমাত্র এমসিকিউ অংশে 1 থেকে 2 নম্বর কম থাকায় তারা অকৃতকার্য হয়েছেন, যদিও রচনামূলক অংশে তাদের নম্বর 40 থেকে 50-এর বেশি। ফলে 1 বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ আলাদাভাবে পাশের নিয়মের কারণে এই বছর প্রায় 6 লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তারা মনে করেছেন এই নিয়ম অমানবিক, শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা এসএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থীরা আরও বলেন, যেসব শিক্ষার্থীরা 3 বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবে। নীতি শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন। বিষয়টি তো বুঝতে পারছো যে 14 তারিখে তোমাদের আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এটা কিন্তু সকল শিক্ষা বোর্ডে কিন্তু এই আন্দোলন কর্মসূচিটা কিন্তু পালিত হবে। তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছো, তোমরা এই আন্দোলনে যার যার শিক্ষা বোর্ডে তোমরা যারা ফেল করেছো তারা কিন্তু অংশগ্রহণ করবা। সেটা গতবার যেরকম করেছিল শিক্ষার্থীরা, প্রত্যেকবারই কিন্তু এইভাবে কিন্তু অংশগ্রহণ করে। তো যাই হোক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।